আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা গতদিনে মিরাজ সম্পর্কে আমরা কথা বলেছি বা আলোচনা করেছি কোরআনের আলোকে। আজকে আমরা আলোচনা করতে চাই যে মিরাজ বন্টনের নিয়ম, অর্থাৎ আমাদের যে অংশীদারিত্ব রয়েছে, আমরা যে সম্পদের যে ভাগ রয়েছে সেটি আমাদের কিভাবে বণ্টিত হবে। ছেলে মেয়ের অংশ কত, পিতামাতার অংশ কি, স্বামী স্ত্রীর অংশ, বৈমাত্রীয় ভাই বোনদের অংশ, এমনকি পিতামাতা যদি নিঃসন্তান হন তাহলে সেই ক্ষেত্রে আমার মাসালাটা কি। তো আজকে আমরা একটু আলোচনা করি যে সূরা নিসা 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما। আল্লাহ তোমাদের সন্তানদের সম্পর্কে এই বিধান দিয়েছেন যে এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান। তবে যদি কন্যা দুজনের বেশি হয় তাহলে তারা সম্পদের 3 ভাগের 2 ভাগ পাবে, আর যদি কন্যা একজন হয় তবে সে অর্ধেক পাবে। এই 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 ব্যাপারে যদি আমরা একটু দেখি তাহলে প্রধান মৌলিক বিধান হচ্ছে পুরুষদের অংশ হবে মেয়েদের দ্বিগুণ। যেহেতু পারিবারিক জীবন ক্ষেত্রে শরিয়াত পুরুষদের উপর অর্থনৈতিক দায়িত্বের বোঝা বেশি চাপিয়ে দিয়েছে এবং মেয়েদেরকে অনেকগুলো অর্থনৈতিক দায়িত্ব থেকে মুক্তি দিয়েছে, তাই মিরাসের ব্যাপারে মেয়েদের অংশ পুরুষদের তুলনায় অপেক্ষাকৃত কম রাখা হয়েছে। আর এটি ছিল ইনসাফের দাবি। কারো যদি পুত্র সন্তান না থাকে এবং সবগুলি কন্যা সন্তান থাকে তাহলে কন্যাদের সংখ্যা 2 বা 2 এর বেশি হোক না কেন তারা সমগ্র পরিত্যক্ত সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পাবে। অবশিষ্ট 1 ভাগ অন্যান্য ওয়ারিসদের মধ্যে বন্টন করা হবে, কিন্তু মৃত ব্যক্তির যদি শুধুমাত্র একটি পুত্র থাকে তাহলে সেই সমস্ত সম্পত্তির ওয়ারিশ হবে, আর যদি অন্যান্য ওয়ারিশরাও থাকে তাহলে তাদের অংশ দেওয়ার পর বাকি সম্পত্তি সেই পাবে। মাতা পিতার অংশ যদি আমরা দেখি তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা কিন্তু বলছেন যে যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তবে তার পিতামাতা প্রত্যেক তার রেখে যাওয়া সম্পদের 6 ভাগের 1 ভাগ পাবে, আর যদি সে মৃত ব্যক্তি নিঃসন্তান হয় এবং পিতামাতাই ওয়ারিশ হয় তাহলে মা পাবে 3 ভাগের 1 ভাগ, কিন্তু যদি তার একাধিক ভাই বোন থাকে তবে মা পাবে 6 ভাগের 1 ভাগ। এই ব্যাপারে যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে আমরা দেখব যে যিনি মারা গেলেন বা মৃত ব্যক্তির সন্তান থাকলে তার পিতামাতা প্রত্যেককে 6 ভাগের 1 ভাগ পাবে। পিতামাতা ছাড়া যদি আর কেউ ওয়ারিশ না থাকে তাহলে বাকি 3 ভাগের 2 ভাগ পিতা পাবে, অন্যথায় 3 ভাগের 2 ভাগে পিতা ও অন্যান্য ওয়ারিশরা শরিক হবে। এখানে যে বিষয়টি দেখার বিষয় সেটি হলো যে মৃত ব্যক্তি যদি বাবা মা বেঁচে থাকেন তাহলে সেই ক্ষেত্রে বন্টনটি এরকম হবে। আজকে আমরা এই অংশটুকুই শুধু পড়লাম। স্বামী স্ত্রী এবং বৈমাত্রে ভাই বোনদের যে অংশের ভাগ রয়েছে
সেটি আমরা পরের পর্বে পড়ব।